কোরআনে বিজ্ঞান। ভাবুন তো, 1400 বছর আগে লেখা এক কিতাব, যেখানে আছে এমন বৈজ্ঞানিক তথ্য যা আজ নাসার গবেষণার সাথেও মিলে যাচ্ছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে এক বিস্ময়কর সত্য? আসুন, আজকে আমরা খুঁজি সেই উত্তর। মহাবিশ্বের সৃষ্টি। সূরা আল আম্বিয়াতে বলা হয়েছে, যারা কুফরি করে তারা কি ভেবে দেখো না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে। এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে। তবুও কি এরা ঈমান আনবে না? নাসা বলছে এটাই বিগ ব্যাং থিওরি। এক বিন্দু থেকে শুরু হয়ে মহাবিশ্ব ছড়িয়ে পড়েছে। মহাবিশ্বের প্রসারণ। সূরা আজ-জারিয়াতে বলা হয়েছে, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আজকের টেলিস্কোপে দেখা যাচ্ছে গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে। মহাবিশ্ব এখনো বড় হচ্ছে। সমুদ্রের রহস্য। সূরা আর-রহমানে বলা হয়েছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, যারা পরস্পর মিলিত হয়। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কিন্তু এদের মধ্যে রয়েছে এক অন্তরাল, যা এরা অতিক্রম করতে পারে না। নাসার গবেষণায় প্রমাণ, লবণাক্ত ও মিষ্টির পানির মাঝে সত্যিই একটি প্রাকৃতিক ব্যারিয়ার আছে। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি মানুষের সীমার বাইরে কোনো উৎস থেকে এসেছে এই জ্ঞান? বিজ্ঞান হয়তো নতুন আবিষ্কার করবে, কিন্তু হয়তো সেই উত্তর কুরআনে আগে থেকেই লেখা আছে। আপনার কি মনে হয়, এই মিলগুলো প্রমাণ করে কুরআন সত্যি এক অনন্য জ্ঞানের ভান্ডার? আপনার মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে এই বিস্ময়কর তথ্য সম্পর্কে।